ধনাত্মক জেড অক্ষের সাথে। তো তোমাদেরকে একটু মনে রাখা লাগবে যে এক্স অক্ষের সাথে বললে, যেহেতু এখানে একটা ভেক্টর দেওয়া আছে, আমাদের কোণ নির্ণয়ের জন্য তো দুইটা ভেক্টর লাগে, তাহলে যেই অক্ষের সাথে বলবে সেই অক্ষ বরাবর একটা একক ভেক্টর চিন্তা করে নিবা। এই এক্স অক্ষের জন্য একক ভেক্টর হচ্ছে আই। হ্যাঁ, তাহলে আমরা বলতে পারি এরকম, এ ভেক্টর আর আই ভেক্টরের সাথে তোমরা কি করবা, ডট গুণ করবা। এক্স অক্ষের সাথে যে একক ভেক্টরটা আছে, একক ভেক্টরের সাথে ডট গুণ করো। তো আমরা নিশ্চয়ই জানি যে এ ভেক্টর মানে কি, মানে এ ডট আই মানে কি, এ নিবা মানে এ ভেক্টরের মান ইন্টু হচ্ছে আই ক্যাপের মান ইন্টু মধ্যবর্তী অ্যাঙ্গেল মানে কস থিটা। সো আমার তো কস থিটার মানটাই বের করতে হবে, অতএব কস থিটা ইকুয়াল টু আমরা কি লিখতে পারি, এ ডট আই ক্যাপ। হ্যাঁ, এই ক্যাপ চিহ্ন দেওয়া না দেওয়া আসলে কিছু যায় আসে না। হ্যাঁ ভাইয়া, এটা নিয়ে এত পেরেশানি হইও না, ক্যাপ দেওয়া না দেওয়া কিছু যায় আসে না। ঠিক আছে, মানগুলা নিলাম। তাহলে এ ডট আই, হ্যাঁ, আই এর এ ডট আই মানে কি, উপরে তুমি পাবা হচ্ছে -√3 ইন্টু 1, আর নিচে এ ভেক্টরের মান কত, এ ভেক্টরের মান হচ্ছে -√3 স্কয়ার -√3 স্কয়ার। হ্যাঁ, দেখো এটা হচ্ছে -√3 স্কয়ার প্লাস হচ্ছে জে এর সহগের স্কয়ার, তাহলে এইটা, তাহলে আলটিমেট তুমি এখানে পাবে -√3/2। তোমরা নিশ্চয়ই জানো যে -√3/2 মানে cos 150 ডিগ্রি। তো এটা খুব সহজ আনসার, তোমরা অলরেডি অনেকেই চ্যাট বক্সে লিখে দিছো যে ভাই থিটার মান হবে 150 ডিগ্রি। ঠিক আছে, খুবই সহজ ম্যাথ। হ্যাঁ, ভেক্টরের ম্যাথগুলো সহজই দেয়। হ্যাঁ, ভেক্টরের ম্যাথগুলো সহজ দেয়, কিন্তু তোমাকে একটু কেয়ারফুলি আনসার করা লাগবে। ঠিক আছে, আচ্ছা ভাই, আমি একটু ক্লিয়ারলি লেখার চেষ্টা করব। ঠিক আছে, আই এর মান 1 কেন ভাই, এটা তোমরা তো ফিজিক্সেই পড়ছো যে একক ভেক্টরের মান হচ্ছে 1 একক। ঠিক আছে, একক ভেক্টরের মানগুলো 1 একক। এবার আসো, এইখানেও সুন্দর একটা ম্যাথ দিছে। তো তোমাদের দেখেই শুরুতে একটু ঘাবড়ানি আসতে পারে বা একটু ভয় লাগতে পারে যে কিভাবে ম্যাথটা শুরু করব। হ্যাঁ, এ প্লাস বি প্লাস সি ইকুয়াল 0 মানে কি, তিনটা ভেক্টর মিলে একটা সাম্য অবস্থা সৃষ্টি করছে। তিনটা ভেক্টর মিলে কি করছে, একটা সাম্য অবস্থা সৃষ্টি করছে। হ্যাঁ, তিনটা ভেক্টরের যোগফল 0 মানে তিনটা ভেক্টর মিলে একটা সাম্য অবস্থা সৃষ্টি করছে। এ ভেক্টর, বি ভেক্টর আর সি ভেক্টর, এই তিনটা মিলে সাম্য অবস্থা যদি সৃষ্টি করে, তোমরা নিশ্চয়ই জানো, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে তিনটা ভেক্টরের যোগফল যদি 0 হয়, তাহলে এরা সাম্য অবস্থা সৃষ্টি করে। এবং সাম্য অবস্থা সৃষ্টি করার মিনিং কি নিশ্চয়ই তোমাদের মনে আছে, যে আমি একটু রুলসটা বলে দিই। সাম্য অবস্থা সৃষ্টি করা মানে যে যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি হবে, যে কোনো দুইটা ভেক্টরের লব্ধি হবে, হ্যাঁ, তার তৃতীয় ভেক্টরের সমান এবং বিপরীতমুখী। তৃতীয় ভেক্টরের সমান এবং বিপরীতমুখী, অর্থাৎ আমরা বলতে চাই যে এ ভেক্টর আর বি ভেক্টর। একজন কোশ্চেন করছো ভাই নিচে এরকম দাগ কেন, ভাই এটা ভেক্টর রিপ্রেজেন্টেশন, চাইলে উপরে দিতে পারি, চাইলে নিচে দিতে পারি। হ্যাঁ, কোনো সমস্যা নেই, ভেক্টর রিপ্রেজেন্টেশন করলেই হইল। তো এ আর বি ভেক্টরটার লব্ধি হবে সি ভেক্টরের লব্ধির সমান এবং বিপরীতমুখী, এই জন্যই কিন্তু এরা সাম্য অবস্থায় আছে। ওকে, তাহলে সি ভেক্টরটাকে, মানে আমরা যদি লব্ধি কাউন্ট করি, সি ভেক্টরটার মানটাই কি হবে, লব্ধিটা বিপরীতমুখী নিয়ে নিলা। ঠিক আছে, তাহলে এই সি ভেক্টরটার মানটাই কি হবে, লব্ধি হয়ে যাবে। তাহলে তোমরা খেয়াল করো, আমি যদি এই দুইটার মধ্যবর্তী কোণ আলফা ধরি আর লব্ধির মান যদি সি হয়, তাহলে এখানে কি লিখতে পারবা, সি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস হচ্ছে 2ab কজ আলফা। হ্যাঁ, তাইলে সিটা হচ্ছে লব্ধি, তাহলে এ আর বি ভেক্টরের লব্ধির মান হচ্ছে সি। তাহলে আমরা জানি লব্ধি স্কোয়ার ইকুয়াল টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab কজ আলফা। তাহলে এখানে খেয়াল করো, সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে 2ab কজ আলফা। তাহলে এখানে কজ আলফা ইকুয়াল টু পাবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ভাগ হচ্ছে 2ab। তাহলে মানগুলা বসাই দিলেই হয়ে যাবে। ওকে, মানগুলা বসাই দিলেই হবে। তাহলে সি এর মান কত আছে, 7 স্কোয়ার, তারপরে হচ্ছে 3 স্কোয়ার, 5 স্কোয়ার, 2 ইন্টু 3 ইন্টু 5, ক্যালকুলেশন করে দেখবা হাফ আসবে। তো হাফ মানে তো আমরা জানি যে cos 60 ডিগ্রি, হাফ মানে হচ্ছে cos 60 ডিগ্রি। তাহলে আলফার মান কত হবে, 60 ডিগ্রি। ওকে, তো দেখো বুয়েটও কিন্তু ম্যাথটা সহজেই দিচ্ছে। তাহলে তোমার একটু ভাই লজিকটা মাথায় রাখা লাগলো, যে এই যে তিনটা ভেক্টর যদি যোগফলটা 0 হয়, হ্যাঁ, এই যে একজন বলছো 2ab, কেন বুঝলা না ভাই,
এই যে সি যদি লব্ধির মান হয়, হ্যাঁ, তাহলে এ আর বি দুইটা ভেক্টরের মধ্যবর্তী কোণ যদি আলফা হয়, তোমরা জানো না যে লব্ধি স্কোয়ার মানে ওই যে পি আর স্কোয়ার ইকুয়াল পি স্কোয়ার প্লাস কিউ স্কোয়ার প্লাস 2p/q cos আলফা, ফিজিক্সে পড়ছিলা, হ্যাঁ, সামন্তরিক সূত্র, হ্যাঁ, সামন্তরিক সূত্র, ঠিক আছে, আশা করি ভাই মনে পড়ছে। আচ্ছা, তাহলে আমাদের এই যে আনসারটা আশা করি বুঝতে পারছো, তার মানে আলফার মানটা কত হবে, 60° আনসার হয়ে যাবে। আচ্ছা, এবার আসো, এই ম্যাথগুলো তো খুবই সহজ, ঠিক আছে, এই যে ভেক্টরের উপর অভিক্ষেপ বা এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ বের করো, ঠিক আছে, এই জিনিসগুলো আসলে খুবই ইজি। তাহলে আমাদের উপাংশের কনসেপ্টটা আমরা বা অভিক্ষেপের কনসেপ্ট একটু ক্লিয়ার হয়ে নিই, খেয়াল করো। তাহলে এইটা যদি আমরা এইটাকে যদি বলি বি ভেক্টর, এইটাকে যদি বলি এ ভেক্টর, হ্যাঁ, তাহলে আমরা যখন উপাংশ বের করব, হ্যাঁ, তখন আমরা এই যে কিভাবে চিন্তা করি যে এ ভেক্টর বরাবর, দেখো আমি একটু যদি লিখি এ ভেক্টর বরাবর, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ, শুরুতে আমরা অভিক্ষেপটা বের করি, ঠিক আছে, তো অভিক্ষেপটা কি হবে ভাই, বি কস থিটা, এ ভেক্টর বরাবর বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে বি কস থিটা, হ্যাঁ, এটা যদি থিটা অ্যাঙ্গেল হয়, তোমরা নিশ্চয়ই জানো, তোমরা নিজেই বলবা যে ভাই এই বি ভেক্টরটার লম্ব উপাংশ বা অভিক্ষেপটা কি, এই যে বি কস থিটা, ওকে, বি কস থিটা। তাহলে এখন বি কস থিটার মানটা তোমাকে বের করতে হবে, কিভাবে বের করবা, ইজিলি বোঝা যায় যে আমরা এই জিনিসটা সবাই জানি যে এ আর বি এই দুইটা ভেক্টরের ডট গুণফল করলে কি হবে, নিশ্চয়ই এ বি কস থিটা। তাই তোমার দরকার হচ্ছে বি কস থিটার মান বের করা। তো বি কস থিটা মানে কি, এ ডট বি ডিভাইডেড বাই হচ্ছে এ। তোমরা আমাকে একটু চ্যাট বক্সে লেখো তো ভাই মানটা কত হবে। তাহলে 4 × 1 প্লাস হচ্ছে 8 × 2 প্লাস হচ্ছে 2 × -1, হ্যাঁ, 2 × -1, আর নিচে হচ্ছে এ ভেক্টরের মান দিয়ে ভাগ করবা, এ ভেক্টরের মান দিয়ে ভাগ, তাহলে 1² 2² 2²। তাহলে মানটা শুরুতে কি বলছিল যে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ, হ্যাঁ, তো অভিক্ষেপটা আমরা বের করছি, এরপরে বলছে এ ভেক্টর বরাবর বি ভেক্টরের উপাংশ নির্ণয় করো। তো উপাংশ মানে হচ্ছে যে ওই অভিক্ষেপের সাথে আমরা কি করব ভাই, একক ভেক্টরটা গুণ করে দিব, অভিক্ষেপের সাথে কি করবা, একক ভেক্টর গুণ করবা। তো একক ভেক্টরটা কোন দিক, এখানে যেই ভেক্টর বরাবর বলবে তার একক ভেক্টর নিবা, এখানে কোন ভেক্টর বলছে, এ ভেক্টর, তাহলে এ ভেক্টরের একক ভেক্টরটা নিয়ে নিবা। তাহলে খেয়াল করো অভিক্ষেপের মান তো তুমি কত পাইলা, 6। এবার একক ভেক্টরটা কি, এ ভেক্টরের একক ভেক্টরটা হচ্ছে জাস্ট এ ভেক্টরটা নিবা, এ ভেক্টরটা নিবা, আর তার হচ্ছে মান দিয়ে ভাগ দিয়ে দিবা, 1² 2² যোগ 2²। আইডিয়া ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লেখো, আইডিয়া ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লেখো। তাহলে উপাংশ মানে কি, একটা ভেক্টর কোয়ান্টিটি হবে, হ্যাঁ, উপাংশ মানে একটা ভেক্টর কোয়ান্টিটি, তার মানে যেই ভেক্টর বরাবর মানে উপাংশ নিতে বলবে সেটার একক ভেক্টর আর অভিক্ষেপ দিয়ে গুণ করলে তুমি কি পাবা, উপাংশটা পেয়ে যাবে, হ্যাঁ, এটা খুবই সহজ টপিক, হ্যাঁ, আসলে যাতে ভুল না হয়, হ্যাঁ, এই সহজ প্রবলেম গুলাই আসবে, দেখো বুয়েটে আসছে, কুয়েটে আসছে, ডিউতে আসছে, হ্যাঁ, আসলে তোমরা আশা করি পারবা। আচ্ছা, এবার আসো, এবার এই ম্যাথটাও খুবই সহজ একটা ম্যাথ, যে পি আর কিউ বিন্দুর স্থানাঙ্ক দেওয়া আছে, হ্যাঁ, তোমাকে পি কিউ ভেক্টরের সমান্তরালে একক ভেক্টর বের করতে হবে। তাহলে এখন খেয়াল করো, আমি এখানে এভাবে চিন্তা করতে পারি যে ওপি ভেক্টরটা হচ্ছে আই প্লাস জে প্লাস হচ্ছে কে, হ্যাঁ, ওপি ভেক্টরটা এইটা 1 1 1 স্থানাঙ্কের জন্য, হ্যাঁ, আর ও কিউ ভেক্টরটা কি হবে খেয়াল করো, সেটা হচ্ছে 3i প্লাস হচ্ছে 2 ভেক্টর মাইনাস হচ্ছে ওপি ভেক্টর, হ্যাঁ। তো মাইশা লিখছো অংশকটা কি, অংশক মানে আসলে উপাংশ, তো ও কিউ ভেক্টর মাইনাস ওপি ভেক্টর 3i - i মানে হচ্ছে 2i, 2j - j তার মানে হচ্ছে প্লাস জে, এখানে হচ্ছে -2k, হ্যাঁ। তাহলে পি কিউ ভেক্টরটা আমরা বের করলাম, পি কিউ ভেক্টরটা বের করলাম, হ্যাঁ। তো এটা একদমই মানে সহজ একটা ভেক্টর, খেয়াল করো। তাহলে পি কিউ ভেক্টরের সমান্তরাল একক ভেক্টর, অতএব সমান্তরাল একক ভেক্টর, সমান্তরাল একক ভেক্টরটা কি হবে, এটা হচ্ছে জাস্ট পি কিউ ভেক্টরটা লিখবা
ডিভাইডেড বাই তার মান দিয়ে ভাগ দিয়ে দিবা, ডিভাইডেড বাই তার মানটা দিয়ে ভাগ দিয়ে দিবা, তাইলেই আনসারটা হয়ে যাবে। ওকে, তাহলে এইটাই আনসার। তাহলে সমান্তরাল একক ভেক্টরটা কি? আমাদের যেই ভেক্টরটা আছে তাকে তার মান দিয়ে ভাগ দিয়ে দিব, তাইলেই আমরা সমান্তরাল একক ভেক্টর পেয়ে যাব। ওকে, খুবই সহজ প্রবলেম, দেখো বইয়েটাও আসছে। তাহলে ইনশাআল্লাহ তোমরা এই প্রবলেমগুলো আসলেই পারবা। হ্যাঁ, এরপরে দেখো এই যে ভেক্টর আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, দুইটা ভেক্টর দেওয়া আছে, সমান্তরাল সমান্তরাল নাকি লম্ব। তোমরা এই যে আগের ম্যাথটা একটু এক লাইন ক্যালকুলেশন করবা ভাই, সমস্যা তো নাই। হ্যাঁ, পরের লাইনটা করবা, এটা এমন আহামরি কিছু না। তো দুইটা পরস্পর পরস্পর সমান্তরাল নাকি লম্ব, এটা যাচাই করতে বলছে, ঠিক আছে? তাইলে তোমরা আমাকে চ্যাট বক্সে জানাও তো যে সমান্তরাল হবে না লম্ব হবে। চেক করে দেখো, সবাই চেক করো। সমান্তরাল হওয়ার শর্ত কি ছিল ভাইয়া? সমান্তরাল হওয়ার শর্ত হচ্ছে যে আয়ের সহগ আর জে এর সহগ এটা রেশিও নাও। তারপরে আয়ের সহগ, দুইটা আয়ের সহগ নিলা, দুইটা জে এর সহগ নিলা, দুইটা কে এর সহগ নিলা। হ্যাঁ, তো এই সমান্তরাল ভেক্টরের জন্য সহগগুলোর রেশিও সেম হওয়া লাগে। তো আমরা দেখতেছি রেশিওটা সেম না। হ্যাঁ, রেশিওটা সেম না, তাহলে আমাদের কি করতে হবে? রেশিওটা যেহেতু এক না, তাহলে আমাদের কি করতে হবে? তাহলে এখন লম্ব ভেক্টরটা চেক করি, আসো। এ ডট বি গুণফলটা 0 আসে কিনা চেক করি। তাহলে 8 ইন্টু 4, 1 ইন্টু -2, -6 ইন্টু 5। ওকে, তাহলে এটা হচ্ছে 32, -2 -30, তার মানে 0। তার মানে বোঝাই যায় দুইটা ভেক্টর লম্বভাবে কাজ করবে। হ্যাঁ, দুইটা ভেক্টর লম্বভাবে কাজ করবে, ঠিক আছে? তো সবাই লিখছো যে লম্বভাবে কাজ করবে। ওকে, থ্যাংক ইউ। ঠিক আছে, তাহলে প্যারালাল হওয়ার জন্য চেক করা লাগে কি আই জে আর কে, এদের সহগগুলোর অনুপাত দেখবা। অনুপাতগুলো যদি সমান না হয় তখন তোমার কি করতে হবে? ডট গুণফল দিয়ে চেক করতে হবে যে প্যারালাল তো হইলো না, তাহলে লম্ব হয়েছে কিনা আমরা চেক করে দেখব। তো যদি ডট গুণফলটা শূন্য হয় তাইলে লম্ব হয়ে যাবে, আশা করি বুঝছো। এবার আসো, এটা খুবই সহজ ভাই। সামান্তরিকে দুইটা সন্নিহিত বাহু নির্দেশ করলে ক্ষেত্রফল কত হবে? হ্যাঁ, হ্যাঁ, দুইটাই চেক করে দেখবা। তো তোমরা নিশ্চয়ই জানো এই যদি হয় একটা ভেক্টর পি আর এই যদি হয় একটা ভেক্টর হচ্ছে কিউ, তাহলে ক্ষেত্রফলের ফর্মুলা কি আমরা জানি? সন্নিহিত দুইটা বাহু দেওয়া থাকলে তাহলে পি আর কিউ এর ক্রস গুণফলের যে মান সেটাই হবে ক্ষেত্রফল। হ্যাঁ, সেটাই হবে ক্ষেত্রফল। তাহলে আসো আমরা পি আর কিউ এর ক্রস গুণফলটা বের করে ফেলি। তাহলে পি আর কিউ এর ক্রস গুণফলটা হচ্ছে, এখানে হচ্ছে আই জে কে। হ্যাঁ, তাহলে 4 -4 1 2 -2 -1। ঠিক আছে, তাহলে এই ভেক্টরটা কি হবে আমাদেরকে বলো তো? ভেক্টরটা কি হবে? দেখো এই যে আই ভেক্টর নিলা, তাহলে আই ভেক্টর যখন নিবা এখানে হচ্ছে 4 +2 মাইনাস জে ভেক্টর যখন নিবা -1 -2, আবার কে ভেক্টরটা যখন নিবা তখন হচ্ছে -8, তারপর হচ্ছে +8। তার মানে এখানে আমার হচ্ছে 6i প্লাস হচ্ছে 3j। হ্যাঁ, 6i প্লাস 3j। তাহলে এই ভেক্টরটার মান কি হবে? পি ক্রস কিউ, এটার মান হবে √6² প্লাস 3²। হ্যাঁ, তার মানে এখানে 36 প্লাস 9 45, তাই না? আচ্ছা, আমি একটু চেক করে দেখতেছি, নো প্রবলেম ভাইয়া। আই যখন নিব তখন হচ্ছে যে -4 ইন্টু -1 মানে +4 +2, মাইনাস জে যখন নিব তখন এইটা বাদ, তাহলে 1 ইন্টু -1 মাইনাস দিয়ে 1 ইন্টু 2। ঠিক আছে, আচ্ছা আমরা কি লেখাই ভুল করছি? 2 -2 এইটা 4 -4 1। হ্যাঁ, 6i প্লাস 6j হবে। আচ্ছা আমি চেক করে দেখতেছি। হ্যাঁ, তাহলে জে যখন নিবা তাহলে, ও আচ্ছা সরি, এখানে তো 4 ইন্টু -1 মানে -4 হবে। থ্যাংক ইউ ভাইয়া। তাহলে এখানে হচ্ছে 6j। হ্যাঁ, তাহলে আমার ক্যালকুলেশনটা কি হবে খেয়াল করো। তাহলে এখানে হচ্ছে 36 72, তাহলে এটাই অ্যান্সার, √72 আনসার। বা অনেকে 6√2 লিখতেছে, এটাও হবে, কোনো সমস্যা নেই। তাহলে আশা করি আইডিয়াগুলো ক্লিয়ার। আর তোমরা যেটা করবা ভাইয়া, অবশ্যই
ভেক্টরের যে বিগত সালের প্রশ্নগুলো আছে কোশ্চেন ব্যাংক সলভ করবা। হ্যাঁ, কোশ্চেন ব্যাংক সলভ করলে তোমরা ইনশাল্লাহ আর ঝামেলায় পড়বা না। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটা মাস্ট সলভ। হ্যাঁ, কোশ্চেন ব্যাংকটা অবশ্যই সলভ করবা। তো আসো এইবার, তো আমাদের মানে মেইন যে লেকচারটা, হ্যাঁ, বেসিক্যালি আমরা ফাংশন ও ফাংশনের লেখচিত্র, এইটাতে আমরা একটু বেশি সময় দিব। দেখো, ফাংশন ও ফাংশনের লেখচিত্রটা এখানে খেয়াল করো, শুরুতে আমাদের বলছে যে ফাংশনের মান নির্ণয় করো। হ্যাঁ, এফ অফ এক্স ইকুয়াল টু, মানে এফ অফ সামথিং দিক ইকুয়াল টু এক্স প্লাস 3 আছে। তাহলে এখানে আমাদের কি বলতেছে যে ফাংশনের মান নির্ণয় করতে বলছে। হ্যাঁ, তাহলে এখন এরকম থাকলে একটু সমস্যা মান নির্ণয় করাটা। হ্যাঁ, আমি শুরুতে একটা ছোট এক্সাম্পল তোমাদেরকে দিই। ধরো ভাইয়া তোমাদেরকে এভাবে বললো যে এফ অফ 2x প্লাস 1 এইটা ইকুয়াল টু, যদি ধরো x প্লাস 5 হয়, তাহলে তোমাকে বললো যে এফ অফ 2 ইকুয়াল টু হোয়াট, এফ অফ 2 ইকুয়াল টু হোয়াট। ঠিক আছে, এফ অফ 2x প্লাস 1 ইকুয়াল টু x প্লাস 5 হয়, তাহলে এফ অফ 2 ইকুয়াল টু হোয়াট। এন্ড কথা হচ্ছে তুমি কিন্তু এইখানে সরাসরি মানটা বসাইতে পারবা না, এই x এর জায়গায় 2 বসাইতে পারবা না। বসাইলে কি প্রবলেম হবে, x এর জায়গায় 2 বসাইলে দেখো অ্যাকচুয়ালি তোমার এফ অফ 5 এর মানটা বের হয়ে যাবে। x এর জায়গায় 2 বসাইলে এফ অফ 5 এর মানটা বের হয়ে যাবে, এই জন্য এটা বসানো যাবে না। তাইলে এখানে খেয়াল করো আমরা আসলে ম্যাথের প্রসেসটা কি। প্রসেসটা হচ্ছে ভাইয়া, তুমি এই ভিতরের অংশ আর এই ভিতরের অংশ আগে সমান লিখবা। সমান লিখে এক্স এর একটা আগে মান বের করে নিবা। হ্যাঁ, তুমি আগে একটু খেয়াল করো, তুমি যদি এখানে এক্স এর জায়গায় 2 বসাই দাও, তাহলে 2 বসাইলে কিন্তু আনসার হবে না, কারণ তখন তোমার 2 ইন্টু 2 4, 4 আর 1 যোগ করলে 5, এফ অফ 5 এর মান বের হবে। তাহলে তোমার যদি এক্স এর কোন মানটা বসাইলে আসলে ভিতরে এফ অফ 2 আসে, নিয়মটা হচ্ছে এই ভিতরেরটা আর এই ভিতরেরটা ইকুয়াল করো। 2x প্লাস 1 ইকুয়াল টু, তাহলে 2x ইকুয়াল টু 2 মাইনাস 1, এক্স এর মান হাফ। তাহলে খেয়াল করো ভাই, তুমি যদি এইখানে এক্স এর মানটা হাফ বসাও, তাইলেই দেখবা এফ অফ 2 এর মানটা বের হয়ে যাবে। তাহলে এফ অফ, তুমি এক্স এর জায়গায় হাফ বসাও। ঠিক আছে, এক্স এর জায়গায় যদি হাফ বসাও, এক্স এর জায়গায় যদি তুমি হাফ বসাও, তাইলেই দেখো প্রবলেম সলভ। যে 2 ইন্টু হাফ প্লাস 1, তার মানে এক্স এর জায়গায় হাফ প্লাস 5, তাহলে এটাই আনসার। হ্যাঁ, সো আশা করি আইডিয়াটা ক্লিয়ার। তার মানে তোমাকে এখন কি করতে হবে, এইটার মান বের করার জন্য এই ভিতরের অংশ আর এই ভিতরের অংশটা ইকুয়াল করে নিবা। তাহলে নাও এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 4 ইকুয়াল টু মাইনাস 2, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল 0। সো বোঝাই যায় এখানে সলভ করলে এক্স এর মান পাবা 3,2, এক্স এর মান পাবা 3,2। তাহলে এখন মান বের করো, অতএব একবার 2 বসাও, 5 ইন্টু 2 প্লাস 4। দেখো অল টাইম যাতে এমন ভাবে বসাইতে হবে এক্স এর মান ভিতরে যাতে এফ অফ মাইনাস 2 শো করে। হ্যাঁ, তাহলে 2 প্লাস 3 একটা মান পাবা হচ্ছে 5। আবার এফ অফ যখন 3 বসাবা, 3 বসাইলে হচ্ছে 3 প্লাস 3। হ্যাঁ, 3 বসাইলে হচ্ছে 3 প্লাস 3, তাহলে মানটা হচ্ছে 6। তোমাদেরকে ধন্যবাদ, কারণ তোমরা অনেকেই আনসারটা আগে থেকে লিখে দিচ্ছ। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে 5,6। ঠিক আছে, আশা করি আইডিয়াটা ক্লিয়ার তোমাদের। আচ্ছা, এইবার একটু খেয়াল করো, আমরা এইখানে বলা হচ্ছে যে y ইকুয়াল এফ অফ এক্স, এই ফাংশনটার ক্ষেত্রে, হ্যাঁ, তো ডোমেইন আর কোডোমেইন এই ব্যাপারগুলো তোমাদের একটু সুন্দর মতো ক্লিয়ার থাকা লাগবে। ভাই ডোমেইন মানে কি, উপরে অবশ্য লেখা আছে, ডোমেইন বলতে বোঝায় যে সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, সেট অফ ইন্ডিপেন্ডেন্ট সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, ডোমেইন বলতে বোঝাবে যে সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। তাহলে এক্স এর মানগুলার সেটটাকে আমরা কি বলবো, ডোমেইন বলবো। হ্যাঁ, এক্স এর মানগুলার সেটকে আমরা কি বলবো, ডোমেইন সেট বলবো। তাহলে ডোমেইন বলতে আমরা বুঝাই যে সেট অফ ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, অর্থাৎ এক্স এর মানগুলার সেটটাকে আমরা কি বলি, ডোমেইন সেট বলি। ওকে, আর আরেকটা আছে হচ্ছে রেঞ্জ। রেঞ্জ আমরা কাকে বলি, সেট অফ ডিপেন্ডেন্ট ভেরিয়েবল, ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। হ্যাঁ, তাহলে এখানে মনে রাখবা যে এক্স এর মানের সেট, ডোমেইন বলতে বোঝায় যে এক্স এর মানের সেট, আর রেঞ্জ বলতে বোঝাবে যে ওয়াই এর মানের সেট। হ্যাঁ, রেঞ্জ বলতে বোঝাবে ওয়াই এর মানের সেট, ওয়াই এর মানের সেট। ঠিক আছে, সো এই ব্যাপারগুলো তোমরা আগে থেকেই জানো। এবার খেয়াল করো, আমাদের এইখানে কি বলছে যে এই পার্টটাকে আমরা বলি হচ্ছে ডোমেইন।
শুরুতে যেটা একটা ফাংশন ডিফাইন করা থাকে এটাকে আমরা বলবো ডোমেইন, আর এই যে পার্টটুকু আছে এইটাকে আমরা বলবো কোডোমেইন। হ্যাঁ, তাহলে এইটাকে আমরা বলবো ডোমেইন, এটাকে বলবো আমরা কোডোমেইন। তো তোমরা ভাই মনে রাখবা যে কোডোমেইন আর রেঞ্জ এই দুইটার মধ্যে একটা বেসিক ডিফারেন্স আছে। কোডোমেইন অ্যান্ড রেঞ্জ এই দুইটার মধ্যে বেসিক ডিফারেন্স আছে। হ্যাঁ, কোডোমেইন এবং রেঞ্জ দুইটা কিন্তু এক জিনিস না। যেমন আমি তোমাদেরকে একটা সিম্পল এক্সাম্পল দিয়ে বুঝাইতে পারি যে কোডোমেইন আর রেঞ্জের ব্যাপারটা। হ্যাঁ, এটা চেকার বোর্ড দিয়ে সুন্দর মতো বুঝাই দিই। ধরো ভাইয়া এইখানে আমি বলতেছি যে এ বি সি, হ্যাঁ, তিনটা ভ্যালু আছে। আর আরেক জায়গায় খেয়াল করো, মনে করো ডি আছে, ই আছে, এফ আছে, জি আছে। তাহলে আমরা কোডোমেইন আর রেঞ্জের পার্থক্যটা একটু সুন্দর মতো বুঝি। হ্যাঁ, আচ্ছা ভাইয়া আমি একটু স্লোলি যাচ্ছি, নো প্রবলেম। তাইলে এই শুরুর যে সেটটা এবিসিটা এইটাকে আমরা বলতেছি ডোমেইন সেট। হ্যাঁ, শুরুর যে সেটটা আছে এটাকে আমরা কি বলবো? ডোমেইন সেট। তাহলে আমি এটাকে সহজে ডি দিয়ে প্রকাশ করলাম, ডোমেইন সেটটাকে ডি দিয়ে প্রকাশ করলাম, আর তার পাশের সেটটাকে বলা হবে কোডোমেইন সেট। হ্যাঁ, তাহলে শুরুর সেটটা হচ্ছে ডোমেইন সেট। আচ্ছা, একজন বলতেছে সাউন্ড কম আসতেছে। সুফিয়ান ভাই, সাউন্ড ঠিক আছে না? সুফিয়ান ভাই, সাউন্ড ঠিক আছে তো না? সুমন ঠিক আছে সাউন্ড? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, ওকে। তাহলে এখানে খেয়াল করো কোডোমেইন এন্ড রেঞ্জ, শুরুর পার্টটাকে আমরা বলতেছি ডোমেইন, আর তার পাশেরটা হচ্ছে কোডোমেইন। হ্যাঁ, শুরুর পার্টটা হচ্ছে ডোমেইন, তার পাশেরটা হচ্ছে কোডোমেইন। তো ভালো মতো বোঝার জন্য খেয়াল করো, আমি এইখানে তীর চিহ্ন দিয়ে দিতেছি। তাহলে খেয়াল করো এইখানে দেখো, আমরা বিভিন্ন সময় ফাংশনে মান বসাই না, যে ডোমেইন বলতে কি ভাইয়া, এগুলো হচ্ছে এক্স এর মান, আর কোডোমেইন বলতে কি বোঝাচ্ছে, ওয়াই এর মানগুলো। হ্যাঁ, তাইলে ডোমেইন বলতে হচ্ছে এক্স এর মান, আর কোডোমেইন মানে হচ্ছে ওয়াই এর মানগুলো। এখন খেয়াল করো, তোমার বলা হচ্ছে যে ইনপুট আকারে যদি এ দাও, ডোমেইন বলতে বুঝবা ইনপুট সেট। হ্যাঁ, ডোমেইন বলতে বুঝবা ইনপুট সেট। তাহলে এ যদি ইনপুট দাও তাহলে আউটপুটে পাবা ডি, বি যদি ইনপুট দাও আউটপুটে পাবা ই, সি যদি ইনপুট দাও আউটপুটে পাবা এফ। কিন্তু ভাইয়া এই যে জি নামক একটা এক্সট্রা ডাটা আছে, তার জন্য কিন্তু ইনপুটটা ডিফাইন না, যে ইনপুট তুমি কি দিবা এটা কিন্তু ডিফাইন করা নাই। তার মানে তোমাকে এখানে একটু মনে রাখতে হবে, রেঞ্জ কাকে বলে? রেঞ্জ তাদের কি বলে ভাইয়া, যাদের ইনপুট ভ্যালুগুলা দেখানো আছে, যাদের ইনপুট গুলা ডিফাইন করা আছে, কোড ডোমেনের সেই উপাদানগুলাকে আমরা রেঞ্জ বলি। তার মানে এখানে ডিইএফ এরা হচ্ছে রেঞ্জের উপাদান। ডিইএফ এটা হচ্ছে রেঞ্জের উপাদান। আমি আবারও বলি যে কোডোমেনের যে উপাদানগুলা ডোমেইন ভ্যালু দেওয়া আছে, ইনপুট গুলা ডিফাইন করা আছে বা দেওয়া আছে, কোডোমেনের ওই কয়টা উপাদানকে একসাথে করলে আমরা রেঞ্জ বলবো। আর পুরো সেটটা হচ্ছে কোডোমেন। তার মানে এখানে কোডোমেনের উপাদানগুলো হচ্ছে ডিইএফজি, কিন্তু শুধু রেঞ্জের উপাদান কি? ডিইএফ। তার মানে আমরা বলতে পারি রেঞ্জের সকল উপাদানই কোডোমেনের অন্তর্ভুক্ত, কিন্তু কোডোমেনের সকল উপাদান রেঞ্জের অন্তর্ভুক্ত হইতেও পারে আবার নাও পারে। ওকে, তাহলে আমরা এই জন্য বলি যে ভাইয়া রেঞ্জ ইজ আ সাবসেট, রেঞ্জ ইজ আ সাবসেট অফ কোডোমেন, অফ কোডোমেন। তোমাদের মনে আছে যে ছোটবেলায় পড়তা যে সকল খাড়ি খারক কিন্তু সকল খারক খান না। তাহলে আমরা এইভাবে বলতে পারি সকল রেঞ্জের উপাদানই কোডোমেন, কিন্তু কোডোমেনের সকল উপাদান রেঞ্জের অন্তর্ভুক্ত হতেও পারে নাও পারে। তো আশা করি ভাইয়া রেঞ্জ আর কোডোমেন তোমরা ক্লিয়ার। সো এইটা নিয়ে আপাতত আর কোশ্চেন করবা না। হ্যাঁ, তো তোমরা একটু চ্যাট বক্সে লেখো তো ভাইয়া টপিকটা ক্লিয়ার কিনা, রেঞ্জ আর কোডোমেনের পার্থক্যটা। সো অনেক ক্ষেত্রে কিন্তু অবজেক্টিভও দিতে পারে। সো এই ব্যাপারটা মাথায় থাকলে ইনশাআল্লাহ আর ভুল হবে না। ওকে, তাহলে রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। ওকে, রেঞ্জ ইজ এ সাবসেট অফ কোডোমেন। এবার আসো তাহলে আমরা এখানে খেয়াল করো তো ভাই, ডোমেইন দেওয়া আছে কি আর প্লাস। হ্যাঁ, তার মানে যত রিয়েল নাম্বারের সেট আছে সব সময় পজিটিভ রিয়েল নাম্বার গুলাকে তুমি কি বলবা? আর প্লাস বলবা। কোডোমেইন কি দেওয়া আছে? আর। হ্যাঁ, কোডোমেইন তার মানে এইটা হচ্ছে ডোমেইন আর এটা হচ্ছে কোডোমেইন। তোমাকে বের করতে বলছে ডোমেইন নির্ণয় করো। তাহলে ভাইয়া ডোমেইনের মানটা কি হবে দেখো,
তোমাকে তো বলেই দিছে যে তুমি আর প্লাসের যত ডাটাগুলা আছে সব ডাটাগুলো এখানে বসাইতে পারবা। হ্যাঁ, আর প্লাসের যত ডাটা আছে সব ডাটাগুলো এখানে বসাইতে পারবা। তাহলে বুঝাই যাচ্ছে ডোমেইনটা কি হবে বলো তো? তাহলে যা যা বসাইতে পারবা সেইটাই তো ভাই ডোমেন। হ্যাঁ, তাহলে আনসার হচ্ছে আর প্লাস। যেই মানগুলা তুমি এখানে বসাইতে পারবা, ডোমেইন মানে হচ্ছে এক্স এর কোন কোন মান তুমি ইনপুট আকারে বসাইতে পারবা। তোরা তো বলেই দিছে আর প্লাস এই মানগুলা বসাও, তাহলে আনসারটা কি হবে? ডোমেইনটা হচ্ছে আর প্লাস। তোমরা কি ক্লিয়ার হইছো ভাইয়া? ওকে, থ্যাংক ইউ। অনেকে উত্তর লিখে দিচ্ছে, তাহলে কিন্তু ব্যাপারগুলা খুবই খেয়াল করার বিষয় যে হুটহাট করে শুধু আর লিখে দিও না যে ডোমেইনের মান আর। কারণ তোমাকে অলরেডি ডিফাইন করে দিছে যে ডোমেইনের মানগুলা তুমি আর প্লাস ছাড়া অন্য কিছু বসাইতে পারবা না। আমাদের কিন্তু এই ভুলগুলো হয় ছোটখাটো ব্যাপারগুলো। হ্যাঁ, সেই ব্যাপারগুলো আমরা আশা করি একটু খেয়াল রাখবো, একটু কেয়ারফুল থাকবো। তাহলে ডোমেইন যেহেতু ডিফাইন করে দেওয়া আছে আর প্লাস, তাহলে ডোমেইনটা আর প্লাসই হবে। ওকে, আশা করি বুঝছো। এবার আসো আমরা বিভিন্ন ফাংশনের ডোমেইন নির্ণয় করি। হ্যাঁ, তো আমরা ডোমেইন রেঞ্জটা ভাই আলাদা করে পড়াচ্ছি। আগে আমরা ডোমেইন গুলা পড়াইনি, তারপরে রেঞ্জ পড়াবো। হ্যাঁ, আচ্ছা। আর প্লাস, রবিন জানতে চাইছে আর প্লাস মানে কি? আচ্ছা রবিন, একটু এক্সপ্লেইন করে দিই। এই যে আর মানে হচ্ছে রিয়েল নাম্বারের সেট। হ্যাঁ, আর মানে রিয়েল নাম্বারের সেট। তো ব্যাপারটা এইভাবে মনে রাখবা, যেমন একটা সংখ্যা রেখার ক্ষেত্রে আমরা কি করি ভাইয়া, মাঝে ধরো জিরো রাখছো। হ্যাঁ, এই সাইডে যত ডাটা সেগুলাকে বলবো আমরা আর প্লাস, এই সাইডে যত ডাটা সেগুলাকে বলবো আর মাইনাস। তার মানে তোমার সহজে মনে রাখার টেকনিক হচ্ছে এই রিয়েল নাম্বারের সেট আর মানে হচ্ছে আর মাইনাস, তারপরে হচ্ছে জিরো, তারপরে হচ্ছে আর প্লাস। হ্যাঁ, এই সবগুলোর সমন্বয়। ঠিক আছে, আমি অ্যাকচুয়ালি এগুলোকে ইউনিয়ন দিয়ে লেখা উচিত। ঠিক আছে, সো এটা আশা করি আর ভুল হবে না, এটা আশা করি আর ভুল হবে না। তার মানে আর প্লাস মানে কি, যে এই তিনটা অংশেরই কম্বিনেশন। ঠিক আছে, যে আর মাইনাস, তারপরে জিরো, আর হচ্ছে আর প্লাস। ঠিক আছে, তখন আর প্লাস মানে কি, জিরোর থেকে বড় সব ডাটাকে আমরা আর প্লাস বলি। ওকে, আচ্ছা শুরুটা দেখো ভাই, ডোমেইন নির্ণয়। তো এখানে যখনই তুমি দেখবা লব বাই হর ফর্মে আছে, হ্যাঁ, লব বাই হর ফর্মে আছে, তাহলে নিয়মটা হচ্ছে হরের পার্টটুকু জিরো হইতে পারবে না। তুমি যখন ডোমেইন নির্ণয় করবা, এই হরের পার্টটুকু জিরো হইতে পারবে না। হ্যাঁ, তাহলে এখানে তোমার কি হবে, 7x নট ইকুয়াল টু -3। অতএব এক্স এর মান হচ্ছে নট ইকুয়াল টু -3/7। হ্যাঁ, তাহলে ডোমেইনটাকে আমি লিখতে পারবো ডোমেইন ইকুয়াল টু অল রিয়েল নাম্বারের সেট থেকে তুমি কত বাদ দিবা, -3/7। তো ডোমেইন বলতে অ্যাকচুয়ালি বোঝায় যে কোন মানটা তুমি এখানে ইনপুট আকারে দিতে পারবা না, রিয়েল নাম্বারের সেট থেকে ওইটা বাদ দিয়ে দাও। কোন মানটা ইনপুট আকারে দিতে পারবা না, মানে এখানে তোমার কি হচ্ছে যে ডোমেইন বলতে তো আমরা বুঝি যে এক্স এর যে যে মানগুলো ইনপুট দেওয়া যায়। তো তুমি তো ভাই এখানে কোটি কোটি মান ইনপুট আকারে দিতে পারবা, তুমি এখানে কোটি কোটি মান ইনপুট আকারে দিতে পারবা। আর ওইটা না করে আমরা যেটা করি উল্টা ভাবে করি, যে কোনটা দেওয়া যায় না ওইটা একটু দেখি। তো তো দেওয়া যাচ্ছে না অ্যাকচুয়ালি এই যে -3/7। তার মানে কোটি কোটি মান দেওয়া যায়, তার থেকে এটা ভালো কোনটা দেওয়া যায় না সেটা বের করো, তাইলেই হয়ে যাবে। তার মানে রিয়েল নাম্বারের সেট থেকে তুমি কোন মানটা দেওয়া যাবে না এটা বাদ দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। ঠিক আছে, রিয়েল নাম্বারের সেট থেকে কোন মানটা মানে এই ফাংশনে বসানো যাবে না সেটা বাদ দিলেই অ্যান্সারটা হয়ে যাবে। তো আরেকবার আমি বলে দিচ্ছি যে যখনই লব বাই হর ফর্মে থাকবে, হরটাকে তুমি নট ইকুয়াল টু জিরো লিখবা, লিখে এক্স এর যে মানটা পাবা সেটা রিয়েল নাম্বারের সেট থেকে বাদ দিয়ে দিবা। ওকে, এবার আসো আমার এই এফ অফ এক্স ফাংশনে। হ্যাঁ, এফ অফ এক্স ফাংশনে তো যখনই এরকম হচ্ছে রুটের মধ্যে থাকবে, ঠিক আছে, রুটের মধ্যে থাকবে তখন নিয়ম হচ্ছে রুটের ভিতরে সর্বনিম্ন মানটা কি হয় বলতো, জিরো হয়। রুটের ভিতরে সর্বনিম্ন মানটা হবে জিরো, আর তারপরে সর্বোচ্চ মান যা ইচ্ছে তাই হইতে পারে। তাহলে আমরা এই যে যখন রুট যুক্ত ফাংশনে ডোমেইন বের করবা, তখন নিয়মটা হচ্ছে রুটের ভিতরের যে পার্টটুকু আছে এই পার্টটুকুকে তুমি গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ধরবা, এই পার্টটুকুকে গ্রেটার দেন ইকুয়াল টু জিরো ধরবা, ধরে এক্স এর একটা শর্ত প্রতিপাদন করে ফেলবা। এইটাই আসলে ডোমেইনের শর্ত। তাহলে শর্তটাকে খেয়াল করো, এটা হচ্ছে -3, তাহলে এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -3/4। তাহলে এটাই আনসার, এক্স গ্রেটার দেন ইকুয়াল টু -3/4। ওকে, তাহলে এটাই আনসার। এবার একটু খেয়াল করো, সেটা হচ্ছে এইটা যখনই দেখবা ভাই এখানে যে বিজোড় দেওয়া থাকবে, অর্থাৎ কিউব রুট, ফিফথ রুট, সেভেন্থ রুট। হ্যাঁ, তোমাদের নিশ্চয়ই মনে আছে যে কিউব রুট অফ -8 যখন তোমরা বের করো কত হয়, -2 না?
তার মানে যখন হচ্ছে শুধু রুট থাকে তখন কিন্তু নেগেটিভ মানগুলা রুটের ভিতরে বসানো যায় না। যখন শুধু রুট থাকবে মানে জোড় রুটের ক্ষেত্রে নেগেটিভ মানগুলো বসানো যায় না, কিন্তু যখন বিজোড় রুট থাকবে নেগেটিভ পজিটিভ তুমি সবকিছুই বসাইতে পারবা, নেগেটিভ পজিটিভ সবকিছুই বসাইতে পারবা। তার মানে এইটার ডোমেইন হবে অল রিয়েল নাম্বারের সেট। কেন? কারণ তুমি নেগেটিভ পজিটিভ সব মানই এর ভিতরে বসাইতে পারবা, ডোমেইনটা হবে অল রিয়েল নাম্বারের সেট। তোমাদের কি আইডিয়া ক্লিয়ার হয়েছে? কারণ তোমরা অলরেডি জটিল সংখ্যায় দেখছো যে কিউব রুট অফ -8 মানে -2 হয়েছে। হ্যাঁ, তার মানে এখানে জাস্ট বিজোড় যদি রুটগুলা থাকে তাহলে কি হবে অল রিয়েল নাম্বার, ঠিক আছে ভাইয়া? কিন্তু জোড় রুট থাকলে তোমাকে এই যে এইভাবে প্রসেস করে করা লাগবে। আচ্ছা আমি আবার একটু বলি, যখনই দেখবে এরকম জোড় রুট আছে শুধু রুট আছে, হ্যাঁ, তখন কি করতে হবে, জাস্ট ভিতরের অংশটুকু গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরে তারপরে তোমাকে বের করতে হবে। আর যখন এরকম বিজোড় থাকে, ধরো 3 আছে 5 আছে 7 আছে 9 আছে, বিজোড় থাকলে আমার অল রিয়েল নাম্বার। কেন? তোমরা নিশ্চয়ই জানো যে বিজোড় রুট থাকলে ভিতরে এক্স এর যে মানগুলো পজিটিভ নেগেটিভ সবকিছু বসানো যাবে, পজিটিভ নেগেটিভ সবকিছু বসানো যাবে। এই জন্য আমাদের আর কোনো ঝামেলা নাই, ঠিক আছে? এই জন্য অল রিয়েল নাম্বারের সেট। এবার আসো, এই ব্যাপারটা আমাদের একটু ভালো মতো বুঝতে হবে। হ্যাঁ, এই প্রবলেমগুলো আমরা একটু সংখ্যা রেখার মাধ্যমে করব, সো তোমরা একটু ভালো মতো মনোযোগ দাও। হ্যাঁ, এই যে ভিতরের যে পার্টটুকু আছে, এই যে ভিতরের যে পার্টটুকু আছে, এই পার্টটুকুর মান কি হইতে হবে? অলওয়েজ হচ্ছে গ্রেটার দেন ইকুয়াল 0। হ্যাঁ, আমি আগে একটা এক্সট্রা আগে একটা ম্যাথ করাই দিই তারপরে, কারণ এই রুলসটা তোমাদের জানাটা জরুরি। ধরো সংখ্যা রেখার মাধ্যমে কিভাবে অসমতা সলভ করে, হ্যাঁ, একটু খেয়াল করো, সবাই একটু মনোযোগ দাও। ধরো ভাইয়া এরকম আছে x+2 x-3 x, ধরো +5, ইচ্ছা মতো একটা দিলাম। হ্যাঁ, ইচ্ছা মতো একটা দিলাম। তো তোমাকে ধরো বলছে গ্রেটার দেন 0, এই মানটা কত হবে বের করো। তো আমরা সলভটা করব সংখ্যা রেখার মাধ্যমে। তো খুবই সুন্দর একটা ট্রিক্স আছে, ট্রিক্সটা খেয়াল করো ভাইয়ারা। আচ্ছা, তোমার একটা সংখ্যা রেখা সর্বডানে নিবা +ইনফিনিটি, সর্ববামে নিবা -ইনফিনিটি। ওকে, সর্বডানে নিবা +ইনফিনিটি, সর্ববামে নিবা -ইনফিনিটি। এখন এখানে উৎপাদক কয়টা আছে ভাইয়া? 3টা। হ্যাঁ, তো 3টা উৎপাদকের জন্য তুমি 3টা দাগ দিয়ে দিবা। দিয়ে তোমার এখানে যেটা করতে হবে, এই যে x+2 এটা ইকুয়াল 0 হইলে x এর মান -2 হবে। তাহলে তারপরে x-3 এটা ইকুয়াল 0 হলে x এর মান 3 হবে। তারপরে ভাই x ইকুয়াল 5 এটা ইকুয়াল 0 হলে x এর মানটা -5 হবে। তাইলে এই মানগুলা তুমি একটু গ্রাফে প্লট করো তো, এই মানগুলা গ্রাফে প্লট করো। তোমার ডিউটি হচ্ছে ছোট থেকে বড় আকারে সাজাই লেখা। শুরুতে হচ্ছে -5 সবচেয়ে ছোট, হ্যাঁ, তারপরে ভাই -2, তারপরে 3। মানে সমাধান করার পরে যেই মানগুলা পাবা সেগুলা ভাই ছোট থেকে বড় আকারে সাজাই লিখবা, ঠিক আছে? এবার পরে যেই মানগুলা পাবা সেগুলা ভাই ছোট থেকে বড় আকারে সাজাই লিখবা, ঠিক আছে? এবার রুলসটা হচ্ছে এমন, তারপরে সিকোয়েন্সিয়ালি একটা মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, মানে একদম সর্বডানে প্লাস দিবা, তারপরে কি আস্তে আস্তে সিকোয়েন্সিয়ালি লিখবা। প্রথমে সর্বডানেরটা প্লাস হলে তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, এই সিকোয়েন্স গুলো ফলো করবা। হ্যাঁ, এই সর্বডানেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, তারপরেরটা প্লাস, তারপরেরটা মাইনাস, এরকম যদি 10টা টার্মও থাকে ঠিক একই সিকোয়েন্সে তোমরা নিবা। নেওয়ার পরে ভাইয়া যদি তুমি দেখো গ্রেটার দেন 0 মানে কি, গ্রেটার দেন 0 বলতে বোঝাবে যে গ্রেটার দেন 0 মানে মানগুলো আসলে পজিটিভ। তার মানে তুমি দেখো এখানে পজিটিভ রিজিয়ন কোনটা, দেখো তো এই যেখানে যেখানে পজিটিভ আছে ওই রিজিয়ন গুলাই আনসার। তার মানে এই পোর্শন হবে একটা আনসার, এই পোর্শন হবে একটা আনসার। তাহলে এই আনসারটাকে তুমি লিখতে পারবা -5 লেস দেন এক্স লেস দেন -2, পরের অংশ কি অর 3 লেস দেন এক্স লেস দেন ইনফিনিটি। সুন্দর মতো তোমরা কিন্তু এটা বুঝতে পারবা। হ্যাঁ, তো একদম আমাদের নিয়মটা আরেকবার বলে দিই ভাই, লাস্টেরটা হচ্ছে প্লাস। এই লাস্টেরটা প্লাস বলতে আসলে কি বুঝে এটা একটু ফিজিক্যাল মিনিংটা বলে দিই ভাই, খেয়াল করো তো। এখানে লাস্টেরটা প্লাস মানে এখানে কি আছে? 3। খেয়াল করে দেখো, আমি একটু মিনিংটা একটু তোমাদেরকে বুঝাই দিই, যে লাস্টে এইখানে আছে 3, 3-এর থেকে যত ডানে আগাবা তার মানে কি ভাই 3-এর থেকে বড় মান পাবা না? হ্যাঁ, রিটেনে অ্যাপ্লাই করা যাবে ভাই, কোনো সমস্যা নেই। 3-এর থেকে তুমি যদি ডান দিকে আগাও 3-এর থেকে বড় মান পাবা। ধরো তুমি একটা মান নিলা 4, তাহলে 4 যদি তুমি এইখানে বসাইতা তাহলে দেখো এই সিস্টেমটা পজিটিভ চলে আসবে, এইটাও পজিটিভ, এক্স এর জায়গায় 4 বসালে এটাও পজিটিভ, এটাও পজিটিভ, ঠিক আছে?
অর বলতে বুঝাইছি এখানে ভাইয়া এই যে মাঝখানে কিন্তু তোমার একটা মান আমরা নিতে পারি না, যখন এরকম গ্যাপে গ্যাপে মানগুলো নিই তখনই আমাকে অর দিয়ে কন্ডিশন করতে হবে। হ্যাঁ, গ্যাপে গ্যাপে মান দিয়ে। এখানে যেহেতু গ্রেটার দেন জিরো আছে, তার মানে গ্রেটার দেন জিরো মানে কি পজিটিভ ভ্যালুগুলো আনসার। হ্যাঁ, এবং এই পজিটিভের ফিজিক্যাল মিনিং কি ভাইয়া, 3-এর থেকে বড় তুমি একটা মান নাও, ধরো 4 নিলা, তাহলে 4 নিলে এখানে বসায় দেখো মানটা পজিটিভ আসবে। এই জন্যই ব্যাপারগুলো এমন হয়েছে। হ্যাঁ, এই জন্যই ব্যাপারগুলো এমন হয়েছে। তাহলে এটা আশা করি ক্লিয়ার। আসো আমরা আরেকটা এক্সাম্পল প্র্যাকটিস করি সুন্দর মতো। ধরো এক্স প্লাস টু, এক্স মাইনাস ফোর, তারপরে হচ্ছে নিচে আছে ধরো এক্স মাইনাস ফাইভ, এক্স প্লাস সেভেন। হ্যাঁ, ধরো আমরা দিলাম লেস দেন জিরো, ধরো আমরা লেস দেন জিরো দিলাম। হ্যাঁ ভাইয়া, রিটার্ন আসলে এভাবেই করবা, কারো কাটার ক্ষমতা নাই ভাই, কোনো সমস্যা নাই, এভাবেই করবা। সর্ব ডানে দিবা প্লাস ইনফিনিটি, সর্ব বামে দিলা মাইনাস ইনফিনিটি, 4টা ফ্যাক্টর আছে এখানে। তুমি সবচেয়ে ছোট হচ্ছে এক্স এর মান -7, তারপরে ভাইয়া দেখবা -2, তারপরে দেখবা 4, তারপরে হচ্ছে 5। হ্যাঁ, প্রত্যেকটা মান ইকুয়াল টু 0 ধরে নিবা। হ্যাঁ, এখানে গ্রেটার দেন 0 কেন, এটা কেন না ভাইয়া, এটা আমি ম্যাথ হিসেবে দিচ্ছি। আমি গ্রেটার দেন 0 বা লেস দেন 0 যেভাবে ম্যাথগুলো থাকবে সেভাবেই আমরা করব, ঠিক আছে। এখন দেখো ভাইয়া, সর্বডানেরটা প্লাস নিবা, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এখন তুমি একটু খেয়াল করো, সেটা হচ্ছে এখানে তো লেস দেন জিরো আছে, তার মানে নেগেটিভ পোর্শন গুলো আনসার হবে, নেগেটিভ রিজিয়ন গুলো আনসার। তাহলে আনসারটাকে -7 লেস দেন এক্স লেস দেন -2, অর 4 লেস দেন এক্স লেস দেন 5। ওকে ভাইয়ারা, ক্লিয়ার তাইলে? হ্যাঁ, ফুল কোশ্চেনটা হচ্ছে যে এটার অসমতাটার সমাধান বের করো, অসমতার সমাধান বের করো। হ্যাঁ, এটা তোমরা সেকেন্ড পেপারের যে অসমতার সমাধানগুলো আছে সেই জিনিসগুলো আরো তোমাদের সুন্দর মতো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ঠিক আছে, তাহলে যেভাবেই থাকুক তোমরা জাস্ট এই প্যাটার্নে করে নিবা, ঠিক আছে, আশা করি বুঝছো। সো আমাদের যদি এই ম্যাথগুলাতেই ভাইয়া, এই ম্যাথগুলাতেই, হ্যাঁ অলওয়েজ সর্বডানেরটা প্লাস, ভাই এটার কিন্তু লজিকও বুঝাইছি কেন প্লাস হয়, এই রিজিয়নটা কেন প্লাস হয়, কারণ এখানে আছে 3, 3-এর থেকেও বড় মান তুমি যদি এখানে বসাও অলওয়েজ এটা 0 থেকে বড় হবে, ঠিক আছে, অলওয়েজ 0 থেকে বড় হবে। হ্যাঁ, সংখ্যা রেখাটা আরেকবার বলি ভাইয়া, নিয়মটা হচ্ছে এই যে প্রত্যেকটা ফ্যাক্টর ইকুয়াল টু 0 ধরবা, ধরে এক্স এর যে মানগুলো হবে ছোট থেকে বড় আকারে সংখ্যা রেখায় বসাই দিবা, ঠিক আছে। হ্যাঁ, আরেকটা ম্যাথ আমি করাই, বাট আমি করাবো না, আমি লিখবো, তোমরা উত্তরটা আমাকে জানাবে। হ্যাঁ, ছোট ছোট ম্যাথ দিয়ে এবার এক্স প্লাস টু দিলাম, এক্স মাইনাস থ্রি দিলাম, লেস দেন জিরো। তো তোমরা আমাকে সবাই আনসারটা জানাও তো ভাইয়া, কত হবে আনসারটা জানাও দেখি। সুমন, হ্যাঁ সৌরভ। শোনা যায় আমাকে? হ্যাঁ যাচ্ছে যাচ্ছে সৌরভ। আচ্ছা, এতক্ষণ কি শোনা যাচ্ছিল? ডাকতেছিলাম, মানে আমার একটু হেডফোনের একটু সমস্যা আস্তে হয়ে শোনা যায়। যাচ্ছে সৌরভ, সমস্যা নেই। আচ্ছা, ওই যে, আচ্ছা, যেটা বলতেছিলাম যে অনেকে বারবার কোশ্চেন করতেছে যে গ্রেটার দেন জিরো কেন, লেস দেন জিরো কখন? আল্লাহ ভাই, এটা তো প্রশ্ন রে ভাই, এটা তো প্রশ্ন দিছি, যে প্রশ্ন হচ্ছে আমরা এটা চাইছি যে এরকম হইলে কি আনসার হবে। একটু ভাইয়ারা খেয়াল করতে হয়তো, হ্যাঁ খেয়াল করবো এগুলো, এটা প্রশ্ন দিছি আমরা। আচ্ছা দেখো ভাইয়ারা, তাহলে এখানে তোমার শুরুর ডিউটি হচ্ছে ছোট থেকে বড় লেখো। এইখানে এই পার্টটুকু কখন 0 হবে, যখন এক্স এর মানটা -2 হবে। এই পার্টটুকু কখন 0 হবে, যখন এক্স এর মানটা 3 হবে। তাহলে ছোট থেকে বড় লেখো, এটা -2, এটা +3। হ্যাঁ, ডান পাশে প্লাস ইনফিনিটি, বাম পাশে মাইনাস ইনফিনিটি। সর্বডানেরটা প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। আমাদের এখানে লেস দেন 0, তাহলে আনসার হবে এই পার্টটুকু। হ্যাঁ, আনসার হবে এই পার্টটুকু -2 থেকে 3-র মধ্যে। হ্যাঁ, -2 থেকে 3-র মধ্যে। এবং তোমরা সবাই আনসার এটাই লিখছো। আর ভাইয়া যদি এরকম হয়, হ্যাঁ ধরো যদি আমি লেস দেন ইকুয়াল দিতাম, তাহলে কিন্তু আনসারটা লেখার সময় এইভাবে লিখতে হইতো, ঠিক আছে, তখন আবার ইকুয়াল সাইনটা আসতো। ইকুয়াল সাইন থাকলে ইকুয়াল সাইনটা আসবে। আশা করি সবার ব্যাপারটা ক্লিয়ার। হ্যাঁ, আশা করি ক্লিয়ার সবার। তাহলে এইটা নিয়ে আর কোনো ঝামেলা থাকার কথা না। হ্যাঁ, তাহলে পরীক্ষায় যদি আসে তুমি এইভাবেই করবা, কোনো সমস্যা নেই, ফুল মার্ক পাবা। হ্যাঁ, ফুল মার্ক পাবা। তাহলে আসো আমরা যেই ম্যাথটা তোমাদেরকে দেখাচ্ছিলাম, হ্যাঁ যেই ম্যাথটা দেখাচ্ছিলাম, এখন এখানে আরেকটা একটু ঝামেলা আছে, ঝামেলাটা একটু তোমাদেরকে আমি, ঠিক আছে, এই ম্যাথটা করানোর সময় বলতেছি। হ্যাঁ, খেয়াল করো, এই যে রুটের ভিতরের যে পার্টটুকু আছে, রুটের মধ্যে সর্বনিম্ন মানটা কত হয় ভাইয়া বলো তো। সর্বনিম্ন মান কিন্তু রুটের ভিতরে 0 হয়, আর সর্বোচ্চ মান এখন যা ইচ্ছে তাই হবে।
তার মানে আমরা যখন ডোমেইনটা বের করব আমাদের কি করতে হবে, এই যে ভিতরের পার্টটুকু আছে এই ভিতরের পার্টটুকুর মান কি হইতে হবে দেখো তো, ভিতরের পার্টটুকুর মান হতে হবে গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। আমরা কি বলছিলাম, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0। হ্যাঁ, একজন আমাকে জুয়েল রানা কোশ্চেন করছো প্লাস মাইনাস এরকম ধরলেন না কেন? হ্যাঁ, তোমার কিছু বলার নাই, লজিক্যালি বুঝাইছি কেন লাস্টেরটা প্লাস হয়, তারপরে এই ধরনের কোশ্চেন কেন করো ভাই? লজিক দেখাইলাম না যে, কারণ এগুলো তো সংখ্যা রেখা তো এমনি এমনি হয় নাই, কোনো একটা রুল তো আন্দাজে আসে নাই ভাই। এই প্লাস ধরা হয়েছে এই জন্য যে 3-এর থেকে বড় যে কোনো মান বসাইলে এই পোর্শনটার মান প্লাস আসে। হ্যাঁ, এই পোর্শনটার মান প্লাস আসে। তো আমার যেটা মনে হবে যে কোশ্চেনটা ভালো কোশ্চেন না, সেটার আর আনসার দিব না ভাইয়া। কোশ্চেন গুলো সুন্দর সুন্দর করো, আমার যদি মনে হয় লজিক্যাল সবার উপকার হবে তাইলে আনসার দিব। আচ্ছা খেয়াল করো, তাইলে একটু সুন্দর কোশ্চেন করো, তাহলে যাতে সবার শেখা হয়। দেখো, এই মানটা গ্রেটার দ্যান ইকুয়াল 0। হ্যাঁ, রুটের ভিতরের পোর্শনটুকু গ্রেটার দ্যান ইকুয়াল 0। এখন এখানে একটু কাহিনী আছে, আমি একটু পরে বলতেছি, খেয়াল করো। প্রথমে তুমি একটা সংখ্যা রেখা আঁকো। হ্যাঁ, কেউ আগে থেকে কোশ্চেন করো না, এখানে একটু ঝামেলা আছে, ঝামেলার ব্যাপারটা আমি ক্লিয়ার করবো ভাইয়া, তোমরা আগে একটু খেয়াল করো। হ্যাঁ, ডান সাইডটা নিবা প্লাস ইনফিনিটি, বাম সাইডটা নিবা মাইনাস ইনফিনিটি। তোমাদের কিন্তু বাস্তব সংখ্যা চ্যাপ্টারটাও ক্লিয়ার হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো জানা থাকলে ওই ম্যাথগুলো তুমি ইজিলি পারবা। হ্যাঁ, আচ্ছা ফারুক বলছো গ্রেটার দ্যান ইকুয়াল 0 কেন ভাই? তাহলে কি লেস দ্যান নিতে চাও? রুটের ভিতরে কি নেগেটিভ মান হইতে পারে? পারে না। এই জন্য মানে আমরা জানি যে রুটের ভিতরের মানটা হয় ইকুয়াল 0 অথবা গ্রেটার দ্যান 0 হবে, এই জন্য এইভাবে নিচ্ছি। তাহলে এখন খেয়াল করো এখানে মানগুলা কি হবে, এখানে এক্স এর মানটা 3 হলে, আর এই মানটা কখন 0 হবে, এক্স এর মানটা 5 হলে। তাহলে মানগুলা সিকোয়েন্সিয়ালি লিখে নাও ছোট থেকে বড়। হ্যাঁ, সেটা হচ্ছে -2, তারপরে ভাই 3, তারপরে হচ্ছে 5। ওকে, এখন তোমাদের একটা জিনিস বুঝতে হবে ভাইয়া, আমরা এই যে -2 থেকে 3, হ্যাঁ -2 থেকে 3, তাহলে এই সাইডটা তোমার কি করতে হবে, শুরুতে প্লাস নাও, তারপরে মাইনাস, তারপরে প্লাস, তারপরে মাইনাস। যেহেতু গ্রেটার দ্যান ইকুয়াল 0 আছে, তার মানে পজিটিভ রিজিয়ন গুলো আনসার, তার মানে এই রিজিয়ন আনসার, এই রিজিয়ন আনসার। হ্যাঁ, এখন ভাইয়া খেয়াল করো, এটা তুমি কি লিখবা, -2 লেস দ্যান ইকুয়াল এক্স লেস দ্যান ইকুয়াল টু 3, যেহেতু গ্রেটার দ্যান আছে তার মানে পজিটিভ রিজিয়ন গুলো আনসার। অর দিয়ে এটারে কি লিখবা, 5 লেস দ্যান ইকুয়াল এক্স, আর ইনফিনিটিতে কিন্তু কখনো প্লাস হয় না। হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল হয় না। হ্যাঁ, লেস দ্যান ইকুয়াল হয় না, তাহলে এখানে লেস দ্যান ইনফিনিটি লিখলাম। এন্ড এইখানে একটা ঘাপলা আছে, ঘাপলাটা কি ভাই, এইখানে তুমি এই ইকুয়াল সাইনটা দিতে পারবা না, ইকুয়াল সাইন দেওয়া যাবে না, কারণ কি দেখো, লব বাই হর ফর্মে যখন থাকবে এই হরের পার্টটুকু কিন্তু 0 হইতে পারবে না। মানে যখন এই যে ইকুয়াল সাইনটা 0 আছে, হ্যাঁ, তোমার লবের পার্টটুকু 0 হইলে প্রবলেম নাই, যে এক্স এর জায়গায় তুমি -2 বসাইতে পারবা, এক্স এর জায়গায় 3 বসাইতে পারবা, কিন্তু হরের পার্টে এক্স এর মানটা 5 বসাইতে পারবা না। কারণ এই ম্যাথটা যখন তুমি করবা তোমাকে বুঝে নিতে হবে হরে যেটা আছে এটার মানটা 5 হইতে পারে না। সো এই জন্য তোমাকে যেটা করা লাগবে সেটা হচ্ছে এই ইকুয়াল সাইনটা দিতে পারবা না। আইডিয়া ক্লিয়ার কিনা চ্যাট বক্সে বলো। ঠিক আছে, দিলে কি আনডিফাইন্ড হয়ে যাবে। সো এই ব্যাপারটা তোমাকে একটু খেয়াল রাখা লাগবে, যখনই গ্রেটার দেন ইকুয়াল লেস দেন ইকুয়াল থাকবে হরের পার্টটুকু একটু কনসিডার করবা, তাইলে আর প্রবলেম হবে না। ওকে, সো এই ম্যাথটা অনেকক্ষণ বুঝাইছি ভাই, আর না। সো তুমি পরে দরকার হয় একটু ভিডিও দেখে নিও, কারণ বাস্তব সংখ্যার ম্যাথ এখন এত করাইতে চাচ্ছি না। হ্যাঁ, আমি ফাইনালি একবার বলে দিই ভাই, হরে যদি যেই পার্টটা থাকবে এখানে তুমি যদি আগে আমি যে দুইটা বুঝাইছি এক্সট্রা, সেখানে কিন্তু কোনো ইকুয়াল সাইন দিই নাই, তো না দিলে তো আমার কোনো ঝামেলা নাই, কিন্তু যেহেতু এখানে ইকুয়াল সাইনটা আছে তাহলে হরের পার্টটুকু তোমার মানে যাতে কোনোভাবে ইকুয়াল সাইন না যায় এটা খেয়াল করলেই আনসারটা হয়ে যাবে। আশা করি বুঝছো তোমরা। আর সংখ্যা রেখার আরো কিছু ব্যাপার আছে, তোমাদের অনেকের হয়তো ব্যবধিগুলো ক্লিয়ার থাকে না, আমি একটু পাশে লিখে দিচ্ছি ভাই, মনে রাখবা। দেখো, a লেস দ্যান এক্স, এটাকে তুমি এভাবে লিখতে পারবা ফার্স্ট ব্র্যাকেট দিয়ে। হ্যাঁ, ফার্স্ট ব্র্যাকেট বা ওপেন ব্যবধি কি বোঝায়, যে মানটা হচ্ছে a থেকে বড় b থেকে ছোট, এদের মধ্যবর্তী যত মান আছে, হ্যাঁ, এ আর বি বাদ দিয়ে, এটাকে চাইলে আমরা এইভাবে উল্টা দিকে থার্ড ব্র্যাকেট দিয়েও বুঝাই। ঠিক আছে, উল্টা দিকে থার্ড ব্র্যাকেট দিয়েও আমরা মাঝে মাঝে এই জিনিসটাকে বুঝাই। সো রিপ্রেজেন্টেশন মনে রাখবে। যদি ভাইয়া এরকম হয় তাহলে থার্ড ব্র্যাকেট, হ্যাঁ, ক্লোজড ব্যবধি, এখন হচ্ছে এ আর বি সহ। তারপরে যদি এমন হয়
তাহলে এটাকে তুমি লিখতে পারবা, দেখো শুধু লেস দেন এর জন্য ফার্স্ট ব্র্যাকেট, হ্যাঁ, অর এটাকে লেখা যায় ফার্স্ট ব্র্যাকেটকে উল্টা দিকে থার্ড ব্র্যাকেট দিয়েও রিপ্রেজেন্ট করা যায়, হ্যাঁ, উল্টা দিকে থার্ড ব্র্যাকেট দিয়েও রিপ্রেজেন্ট করা যাবে। সো এইখানে খেয়াল করো, এইটাকে আমরা লিখবো যেহেতু এতে ইকুয়াল নাই, তাহলে ব্যাপারটা এমন, অর দিয়ে তুমি চাইলে উল্টা দিকে থার্ড ব্র্যাকেট দিয়েও ব্যাপারটা বুঝাইতে পারো, যেটা ওপেন ব্র্যাকেট সেটা উল্টা দিকে থার্ড ব্র্যাকেট দিয়েও বুঝাইতে পারো, ওকে। আবার একটা মান ধরো ভাইয়া এরকম দেওয়া আছে এক্স লেস দেন 3, হ্যাঁ, এটা তুমি যদি সংখ্যা রেখায় আঁকো তাহলে ব্যাপারটা কি বোঝায় দেখো তো, এটা মাইনাস ইনফিনিটি, এটা প্লাস ইনফিনিটি। ধরো এটা হচ্ছে 3, তাহলে এক্স এর মান 3 থেকে ছোট মানে কি ভাইয়া, একদম এই পর্যন্ত না, একদম এই পর্যন্ত। তার মানে তুমি চাইলে এটাকে এই রিপ্রেজেন্টেশনটাকে চাইলে এভাবেও লিখতে পারো, কোনো সমস্যা নেই, চাইলে এভাবেও লিখতে পারো। অর এটাকে লেখা যায় মাইনাস ইনফিনিটি থেকে 3, মাইনাস ইনফিনিটি থেকে 3, ওকে। আবার আরেকটা জিনিস খেয়াল করো, ধরো ভাই এক্স গ্রেটার দেন 3 আছে, এটাকে তুমি কি লিখতে পারো, ডান সাইডটা প্লাস ইনফিনিটি, বাম সাইডেরটা মাইনাস ইনফিনিটি। 3 ধরো এইটা তো 3 এর থেকে বড় মানে কি সব এইদিকে যাবে। সো চাইলে তুমি এটাকে এইভাবে লিখতে পারো 3 থেকে বড়, এক্সটা ইনফিনিটি থেকে ছোট, অথবা 3 থেকে ইনফিনিটির আগ পর্যন্ত, হ্যাঁ। সো তোমরা যদি ভিডিওগুলো আবার একটু দেখে নাও, হ্যাঁ, 3-এ, হ্যাঁ 3-এ হচ্ছে ফার্স্ট ব্র্যাকেট হবে, ঠিক আছে। তাহলে এই জিনিসগুলো তোমরা একটু ভালো মতো মাথায় রাখবে, হ্যাঁ। তাহলে এক্সপ্লেইন করে দিলাম, আশা করি তোমরা কি ভাই ক্লিয়ার হইতে পারছো, একটু চ্যাট বক্সে সি লিখে দাও। একজন লিখছে ফাংশন ক্লাসে সংখ্যা টাকা গেছেন কেন ভাই, ডোমেন রেঞ্জ বের করতে দিলে আমার তো এগুলো লাগবে, এই জন্য করতে হয়েছে, ঠিক আছে। ফার্স্ট ব্র্যাকেটটা ভাইয়া এরকম যে তোমার এ থেকে বি, এ আর বি বাদে এদের মধ্যস্থ যত মান আছে, হ্যাঁ, ধরো হচ্ছে 3,4 এরকম নিলাম, তাহলে 3 আর 4 বাদে এদের মাঝখানের যত মান, ধরো 3.1, 3.2, 3.999, 4-এর আগ পর্যন্ত 3-এর পর থেকে, হ্যাঁ, আশা করি বুঝছো। আচ্ছা, আর ইনফিনিটি সাইনটা এই যে দিছি, আর ইনফিনিটিতে কিন্তু কখনোই আমাদের ওই যে থার্ড ব্র্যাকেট হবে না, হ্যাঁ, ইনফিনিটিতে কখনোই থার্ড ব্র্যাকেট হবে না, তাহলে অলওয়েজ কি হবে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। তো এই জিনিসগুলো নিয়ে আর কথা না, বহুত বুঝাইছি, এবার আসো ম্যাথ। বলা হচ্ছে এটা ডোমেইন নির্ণয় করবা, হ্যাঁ। তো ডোমেইন যখন নির্ণয় করবা একেবারে ইজি ভাই, এই যে ভিতরের যে অংশটুকু আছে তোমরা নিশ্চয়ই জানো এই মানটা কি হইতে হবে, গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, তাই না। ভিতরের যে পার্টটুকু আছে এই মানটা, একজন জিজ্ঞেস করতো সেকেন্ড ব্র্যাকেটের কাজ কি, সেকেন্ড ব্র্যাকেটের কাজ হচ্ছে ফিক্সড ভ্যালু, যেখানে কোনো ফিক্সড মান হবে সেই জায়গায় সেকেন্ড ব্র্যাকেট ইউজ করবো, জাস্ট ওইটাই, আগে পরে কিছু হবে না। হ্যাঁ, প্লাস ইনফিনিটি মানে শুধু ইনফিনিটি বুঝাই পারতো। এবার দেখো দেখো ভাইয়া, 9 মাইনাস এক্স স্কোয়ার এটা গ্রেটার দ্যান ইকুয়াল টু 0, হ্যাঁ, মানে ডোমেইন বের করার জন্য তুমি কি করবা, এই ভিতরের মানটা গ্রেটার দ্যান ইকুয়াল 0 ধরে এক্স এর একটা শর্ত প্রতিপাদন করে ফেলবা। তো একটু কমন নিয়ে নি ভাইয়া, এক্স স্কোয়ার মাইনাস 9, তো দুই পাশকে মাইনাস দিয়ে গুণ করে দিলা, দিলে চিহ্নটা এরকম হয়ে যাবে, হ্যাঁ, চিহ্নটা এমন হয়ে গেল। এখন বুঝাই যে এটা হচ্ছে এক্স প্লাস 3 ইন্টু এক্স মাইনাস 3। খুবই সহজ ভাই, একটা সংখ্যা রেখে এঁকে ফেলো, হ্যাঁ। তাহলে এখানে কি হচ্ছে খেয়াল করো, আমার এই পার্টটুকু কখন 0 হবে, যখন এক্স এর মান -3 হবে। এই পার্টটুকু কখন 0 হবে, যখন এক্স এর মান 3 হবে। তাহলে ছোট মানটা লিখলা, বড় মানটা লিখলা, হ্যাঁ। তাহলে এটা হচ্ছে মাইনাস ইনফিনিটি, এটা হচ্ছে প্লাস ইনফিনিটি। তাহলে এই মানটা প্লাস, এই মানটা মাইনাস, এই মানটা প্লাস। ভাই লেস দেন আসছে না, তাহলে এই রিজিয়ন আনসার, হ্যাঁ, এই রিজিয়ন। এবং যেহেতু ইকুয়াল সাইন আছে তাহলে তুমি এইভাবেও লিখতে পারো, খেয়াল করো, তুমি এইভাবে লিখতে পারো। অর তোমার যদি মনে চায় যে না আমি এরকম ইন্টারভেল দিয়ে লিখবো, তাইলেও লিখতে পারো, হ্যাঁ। তো আশা করি এই ম্যাথগুলো করতে তোমাদের এখন আর বেশি টাইম লাগবে না, ইনশাল্লাহ এখন দ্রুত সলভ করতে পারবে, হ্যাঁ, এখন চাইলেই দ্রুত সলভ করতে পারবে। আচ্ছা, এবার তোমাদের জন্য একটা পোল কোশ্চেন আছে, পোলটা আনসার করার ট্রাই করো, আমাদের একদম অনেকক্ষণ পরে আমরা একটা পোল দিছি। লব বাই হরফোর তোমরা ম্যাক্সিমাম মনে হয় সি নাম্বার দাগাইছিলা, সম্ভবত সি নাম্বারই আনসার হবে, তাও আমি করে দেখতেছি। তাহলে এই পার্টটুকু কি হবে ভাইয়া বলো তো, রুটের ভিতরের যে পার্টটুকু আছে, কথা ছিল গ্রেটার দেন ইকুয়াল 0 লিখবো, কিন্তু আমি ইকুয়াল সাইনটা লিখতে পারতেছি না। কেন পারবো না, হরের কোনো পোর্শনে তুমি ইকুয়াল সাইন দিতে পারবো না, হরের কোনো পোর্শনে ইকুয়াল সাইন দেওয়া যাবে না, ওকে।
আচ্ছা মাইনাস কমন নাও, এই পার্টটুকু আগে নিয়ে আসো, এক্স স্কোয়ারের পার্টটুকু আগে আনো। ওকে, এখন ভাই দুই পাশকে -1 দিয়ে গুণ করে দাও। তো গুণ করে দিলে নিশ্চয়ই বুঝতেছো চিহ্নটা চেঞ্জ হয়ে যাবে। এটাকে আমরা লিখতে পারি 7x হোল স্কোয়ার মাইনাস 8 স্কোয়ার। হ্যাঁ, তো বুঝাই যায় যে 7x প্লাস 8 ইন্টু হচ্ছে 7x মাইনাস 8 লেস দেন 0। তুমি নিশ্চয়ই বুঝতেছো যে এই পার্টটুকু কখন 0 হবে, যখন x এর মানটা -8/7 হবে। কারণ 7x প্লাস 8 ইকুয়াল 0, তাহলে 7x ইকুয়াল -8। আমি একটু করে দেখাই। হ্যাঁ, 7x প্লাস 8 ইকুয়াল 0, 7x ইকুয়াল টু -8, তাহলে x এর মান -8/7। সো বুঝাই যায় আমি যদি এখন সংখ্যা রেখাটা আঁকি, তাহলে ছোট থেকে বড় যদি মানটা নাও, এই মানটা কিন্তু কি আসবে, প্লাস মান 8/7। তাহলে ছোট থেকে বড় আকারে সাজাই রাখো, এটা হচ্ছে -8/7, এটা +8/7। তাহলে ভাই এই সাইডে প্লাস ইনফিনিটি, এই সাইডে মাইনাস ইনফিনিটি, সর্ব ডানের অংশ পজিটিভ, তারপরে নেগেটিভ, তারপরে পজিটিভ। আছে কি লেস দেন 0? লেস দেন 0 আছে না ভাই? লেস দেন 0 থাকলে আমাকে কি করতে হবে, নেগেটিভ পার্টটুকু নিতে হবে, এই পার্টটুকু নিব। সো এই পার্টটুকু বুঝাই যায় যে -8/7 লেস দেন x লেস দেন 8/7, যেটাকে আমরা চাইলে ফার্স্ট ব্র্যাকেট দিয়েও লিখতে পারি। তার মানে আনসারটা হচ্ছে সি নাম্বার, আনসারটা সি নাম্বার। তোমরা ক্লিয়ার কিনা আনসারটা চ্যাট বক্সে সি লিখে দাও, ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লিখে দাও। হ্যাঁ, সো ম্যাথটা রিটেনেও আসতে পারে, সুন্দর মতো ধরে ধরে এরকম প্রসেস করে করবা, হয়ে যাবে ম্যাথটা। ওকে, আচ্ছা ঠিক আছে ভাইয়া, আমরা নেক্সট প্রবলেমে যাই। এবার এটাও খুবই সহজ, খেয়াল করে দেখো। আমাদের ডোমেইন যখন বের করব, আমরা রুটের যে ভিতরের পোর্শনটুকু সেটা কি গ্রেটার দ্যান ইকুয়াল টু 0 ধরে নিব। হ্যাঁ, তাহলে বুঝাই যায় এটা হবে x প্লাস 3 x মাইনাস 3। সো এই ম্যাথ আমি একটু আগেই করছি, আবার রিভিশন হয়ে যায়। ডান সাইডে প্লাস ইনফিনিটি, বাম সাইডে মাইনাস ইনফিনিটি। তাহলে এখানে এই পার্টটুকু কখন 0 হবে, যখন x এর মানটা -3 বসাবো, মানে x প্লাস 3 ইকুয়াল 0 বসে x এর মানটা বের করে নিলাম, x মাইনাস 3 ইকুয়াল 0 বসে x এর মানটা 3 বের করে নিলাম। তাহলে ভাই ছোট থেকে বড় আকারে আগে লেখো, ছোট থেকে বড় আকারে আগে লিখলা। হ্যাঁ, খেয়াল করো ডান সাইডেরটা প্লাস, মাঝেরটা মাইনাস, তারপরেরটা প্লাস। আমাদের এখানে গ্রেটার দেন ইকুয়াল 0, তার মানে পজিটিভ পার্টগুলো আনসার হবে, এই পার্টটুকু আনসার আর এই পার্টটুকু আনসার। তো ভাই দেখো এই জিনিসটাকে এইভাবে লিখতে পারবা, মাইনাস ইনফিনিটি, যেহেতু ইকুয়াল চিহ্ন আছে, তাহলে তোমাকে জাস্ট এইভাবে লেখা লাগবে, অর অর এখানে লিখতে পারবা যে 3 এর সমান 3 থেকে বড় ইনফিনিটি। হ্যাঁ, যেহেতু ইকুয়াল সাইন আছে এই জন্য ইকুয়াল সাইন দিলাম। চাইলে এটাকে এভাবেও লিখতে পারতে, এখানে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে -3 দিয়ে এটা থার্ড ব্র্যাকেট, আর এরকম ব্র্যাকেট দিয়ে লিখলে তখন অরের জায়গায় ইউনিয়ন দিতে হয়, ব্র্যাকেট দিয়ে লিখলে অরের জায়গায় ইউনিয়ন দিবা। তারপরে ভাই 3 এর সমান, এই জন্য এইভাবে দিলা, ইনফিনিটিতে অবশ্যই ফার্স্ট ব্র্যাকেট দিবা। আইডিয়া ক্লিয়ার কিনা চ্যাট বক্সে সি লেখো, আইডিয়াটা ক্লিয়ার কিনা। তাহলে দেখো ভাই আমরা সব ধরনের রিপ্রেজেন্টেশনের সাথে পরিচিত হয়ে যাচ্ছি। হ্যাঁ, আশা করি তোমরা পারবা। ওই প্লাস ইনফিনিটিটাকেই ভাইয়া শুধু ইনফিনিটি ধরা হয়। ওকে, আমরা জাস্ট বুঝানোর জন্য বলি যে বাম সাইডে মাইনাস ইনফিনিটি, ডান সাইডে প্লাস ইনফিনিটি। ওকে, আচ্ছা এবার আবার একটা পোল কোশ্চেন তোমাদের জন্য, আনসার করার ট্রাই করো। পোল 2, আসো আমরা এখন করে দেখাই তোমাদেরকে। বলছে ডোমেইন বের করো, তাই না? সো ডোমেইন বের করার জন্য কি করবা, এই পার্টটুকু তোমাকে গ্রেটার দ্যান 0 লেখা লাগবে, এই পার্টটুকু গ্রেটার দ্যান 0 লিখবা। হ্যাঁ, ইকুয়াল সাইন কেন দিবা না, ইকুয়াল সাইন এর জন্য দিবা না যেহেতু হরে আছে, হরে থাকলে তুমি কখনো ইকুয়াল সাইন দিতে পারবে না। তাহলে এটাকে 7x হোল স্কয়ার লেখো, এটাকে 8 স্কয়ার লেখো। তাহলে এটা কেমনে লেখা যায় ভাই, 7x প্লাস 8 ইন্টু হচ্ছে 7x মাইনাস 8। হ্যাঁ, গ্রেটার দেন 0, গ্রেটার দেন 0। ঠিক আছে, তাহলে খেয়াল করো এইখানে আমরা সুন্দর মতো আবার বোঝার চেষ্টা করি। এই পার্টটুকু কখন 0 হবে, যখন 7x প্লাস 8 ইকুয়াল 0 হলে 7x ইকুয়াল -8, x এর মানটা -8/7। তার মানে এখানে তুমি পাবে x এর মান -8/7, x এর মান -8/7। এইখানে ভাই কি পাবা, 8/7। তাহলে আকু সংখ্যা রেখা, ডান সাইডে ইনফিনিটি, প্লাস ইনফিনিটি বা শুধু ইনফিনিটি লিখলেই হবে।
তাহলে ছোট মানটা হচ্ছে -8/7 আর বড় মানটা হচ্ছে 8/7। হ্যাঁ, তাহলে ডান সাইডটা হচ্ছে প্লাস প্লাস, তারপরে মাইনাস, তারপরে প্লাস। এখন আমাদের এখানে গ্রেটার দেন চাইছে। হ্যাঁ, তাহলে গ্রেটার দেন যদি চাই, রিজিয়ন গুলো হচ্ছে এইটা একটা আর এইটা একটা। তাহলে আনসারটা আমরা কিভাবে লিখতে পারি? -∞ থেকে -8/7, অবশ্যই ওপেন ইন্টারভেল, ইউনিয়ন দিয়ে 8/7 থেকে +∞। হ্যাঁ, এরকম অপশন একটাও নাই। অনেকে ভুলে এ নাম্বার দাগাইছো, কিন্তু এ নাম্বারের উপরে যদি 8/7 হইতো তাইলে মিলতো, উপরেরটা যদি 8/7 হতো তাইলে মিলতো, কিন্তু এটা তো দেওয়া নাই। আর সি নাম্বার অপশনটাও ভুল আছে, কারণ দেখো এই যে এই পোর্শন গুলাতে আবার ক্লোজড ব্যবধি দিয়ে দিছে, -8/7 বা +8/7 ক্লোজড ব্যবধি দিছে, কিন্তু ক্লোজড ব্যবধি তো হবে না, কারণ এখানে তো আর ইকুয়াল সাইনটা নাই। তাহলে সর্বসম্মতিক্রমে আনসারটা হবে ডি। তোমরা এখন বলো যে তোমাদের আইডিয়াটা ক্লিয়ার হয়েছে কিনা। ক্লিয়ার হয়েছে নাকি একটু সি লেখো। এই যে যখন আমরা ভাইয়া এই যে এরকম ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবো, তখন হচ্ছে ইউনিয়ন চিহ্ন দিবা। হ্যাঁ, আর যখন লেস দেন এগুলা দিয়ে লিখবো তখন অর চিহ্ন দিবা। লেস দেন টেস দেন থাকবে তখন অর চিহ্ন দিয়ে লিখবা, ঠিক আছে? ওকে, থ্যাংক ইউ সবাইকে বুঝার জন্য। এবার আসো আমরা লগারিদমিক ফাংশনের ডোমেইনটা বের করি। হ্যাঁ, লগারিদমিক ফাংশনের একজন জিজ্ঞেস করছে এ হবে না কেন? আরে ভাই, এ মান তোমার তো মানটা আসতে হবে -8/7। এখানে কি -8/7 আছে? এখানে তো -7/8 আছে। হ্যাঁ, -7/8 আছে, ঠিক আছে? হ্যাঁ, আর এই যে যখন এই যে এভাবে ফার্স্ট ব্র্যাকেট, সেকেন্ড ব্র্যাকেট, থার্ড ব্র্যাকেট দিয়ে লিখবা, তখন হচ্ছে ইউনিয়ন দিয়ে লিখবা। হ্যাঁ, ইউনিয়ন দিয়ে লিখবা। ওকে, তোমরা অনেকে ব্রেক ব্রেক করে কান্নাকাটি করতেছো, একটু পরে দিই ব্রেক ভাইয়া। ডোমেইন টপিকটা বুঝাইনি। দেখো, লগারিদমিক ফাংশনের ডোমেইন নির্ণয়। হ্যাঁ, সো একটু কয়েকটা বিষয় একটু মনে রাখবা। এই যে যে বেসটা থাকে, বেজের মানটা 0 হইতে পারবে না, বেজের মানটা 1 হইতে পারবে না, ঠিক আছে? এই জিনিসগুলো একটু মনে রাখবা। বেজের মানটা 0 হইতে পারবে না, বেজের মানটা 1 হইতে পারবে না। আর এই যে এক্স এর মানটা অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। হ্যাঁ, অলওয়েজ গ্রেটার দেন 0 হবে। এবার আসো আমরা এই ম্যাথটা দেখি। হ্যাঁ, এখানে বলছে ডোমেইন নির্ণয়। সো বুঝাই যায় এই যে ডোমেইন যখন নির্ণয় করবা, হ্যাঁ, আমরা কিন্তু একবার পড়ছি রুট যুক্ত যদি ফাংশন গুলো থাকতো, তাহলে ভিতরে যা থাকতো এটাকে তুমি গ্রেটার দেন ইকুয়াল 0 ধরে নিতা। হ্যাঁ, এখন ভাইয়া লগারিদমিক ফাংশনের ক্ষেত্রে তোমরা আমাকে একটু বলো তো, এটা এই পার্টটুকু ডোমেইন যখন তুমি বের করবা, এটা কি গ্রেটার দেন ইকুয়াল নিবা না শুধু গ্রেটার দেন নিবা? একটু লেখো তো, গ্রেটার দেন ইকুয়াল নিবা ডোমেন বের করার জন্য, না এই যে আমি একটু পার্টটা লিখে রাখি, এটা কি শুধু গ্রেটার দেন না গ্রেটার দেন ইকুয়াল লিখবে বলো তো? ওকে, থ্যাংক ইউ, সবার আইডিয়া ক্লিয়ার। শুধু গ্রেটার দেন, শুধু গ্রেটার দেন। কেন শুধু গ্রেটার দেন হয়েছে? কারণ ভাই আমরা জানি যে লগ কখনো মানে 0 বা 0 থেকে ছোট মানগুলোকে নেয় নাই, সো এই জন্য গ্রেটার দেন 0 হবে। হ্যাঁ, এই জন্য গ্রেটার দেন 0 হবে। আশা করি ক্লিয়ার। এটা তো এখন সলভ করা কোনো ব্যাপার না। হ্যাঁ, এটা সলভ করা কোনো ব্যাপার না। মাইনাস কমন নাও, x² -9, দুই পাশকে মাইনাস দিয়ে গুণ করে দাও, তাহলে লেস দেন চিহ্ন হয়ে যাবে। এটা হবে x। আনসারটা কি হবে চ্যাট বক্সে লেখো তো সবাই, আনসারটা কি হবে? ওকে, অনেকে আনসার লিখেও ফেলছো, স্মার্ট পোলাপান। দেখো তাহলে আনসারটা হবে -3 থেকে 3 এর মধ্যে। এভাবে লিখতে পারো, অথবা চাইলে এই যে জাস্ট এইভাবে আনসারটা লিখতে পারো। হ্যাঁ, তোমাদের ইচ্ছা, ঠিক আছে? ওকে, এবার আসো এখানে কি আছে, লন 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 x। হ্যাঁ, তোমাকে যেটা চিন্তা করা লাগবে সেটা হচ্ছে এই লগারিদমিক ফাংশনে এইটুকু এখন মনে মনে x ভাবতে হবে। হ্যাঁ, এইটাকে এখন মনে মনে x ভাবতে হবে, কারণ এই লনটা হচ্ছে মেইন ফাংশন, আর এখন তার x বলতে দেয় কতটুকু, সেই পুরাটুকু। হ্যাঁ, এই পুরাটুকু হচ্ছে x বুঝাইছে। এখন খেয়াল করো, ম্যাথমেটিক্স এটা জানো যে ধরো ln x = 2 হলে x এর মান e⁻², এক পাশে ln আরেক পাশে হইলে e হয়ে যায়। কার কার মনে আছে তারা m লেখো, যাদের যাদের মনে আছে তারা m লেখো। ওকে, নাইস, ঠিক আছে, ঠিক আছে, থ্যাংক ইউ। তাহলে এক পাশে ln আরেক পাশে গেলে e হয়ে যায়। হ্যাঁ, আচ্ছা, এখন আমরা এরকম টাইপের যখন ম্যাথগুলো থাকবে, চাইলে আমি আরো লন 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 দিতে পারতাম ইচ্ছা মতো। তো তোমাকে আগে কি ভাবতে হবে কি এই লনটা হচ্ছে মেইন ফাংশন। তাহলে আমি একটু ভালো মতো ক্লিয়ার করে দিই, এইটা হচ্ছে আমার মেইন ফাংশন, আর এই পুরো অংশ এই পার্টটুকুর মান গ্রেটার দেন 0 হবে। তার মানে এখানে কয়টা লন আছে? 3টা। আবার বইলো না ভাই 4টা লন কেন নিলেন না? ভাই এটা তো মেইন ফাংশন। হ্যাঁ, তো আমাকে মোট কথা এই জিনিসটাকে এক্স ধরতেছে, এক্সটাকে নিয়ে কাজ করতে হবে। এটা গ্রেটার দেন 0। হ্যাঁ, মানে তোমার এই পার্টটুকু কি হইতে হবে? গ্রেটার দেন 0 হইতে হবে, ঠিক আছে? আচ্ছা, এবার আসো সিগনিফাই করি এখান থেকে। দেখো এবার এখানে খেয়াল করো যে এই লনটার জন্য এই পুরা পার্টটুকু এক্স। হ্যাঁ, তাহলে এই লনটা এখন এই পাশে যদি যায়, আমার পড়ে থাকবে
এই লনটা এই পাশে গেল, ই টু দি পাওয়ার 0 পড়ে থাকবে। হ্যাঁ, ঠিক আছে ভাইয়া, এখন এই লনটা এই পাশে আসলো, পড়ে থাকতেছে এইটা। তাহলে পরের লাইনে তুমি কি লিখবা ভাই, দেখো তো, ই টু দি পাওয়ার